হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 5-এর ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ লিখেছি আমি পেজ নম্বর 198। তো এই 198 পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আগে সলভ করব, তারপর আমি পরের অঙ্কগুলো যাব। তো ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ আমার চ্যানেলটাতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে দুটো সম্পর্ক জানতে হবে। একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে তোমার বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তো এই চ্যাপ্টারের মানে এই 198 পেজে যে অঙ্কগুলো করব সব অঙ্কই হচ্ছে তোমার সরল সম্পর্কে। আর তারপরে যে অঙ্কগুলো করব তোমার পরের পেজে, তো সেইগুলো সরল সম্পর্ক হবে, তারপরে আস্তে আস্তে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক আসবে। তো তোমাদেরকে আমি এই ভিডিওতে সরল সম্পর্ক কাকে বলে সেটা জানিয়ে দিচ্ছি, তারপর তোমাদের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক কাকে বলে সেটাও জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে লিখছি আমি, দেখো, সরল সম্পর্ক। সরল সম্পর্ক, তো এটা কাকে বলবো না, তোমার যদি বাড়ে, ঠিক আছে, বাড়লে বাড়লে হয় সরল সম্পর্ক আর কমলে কমলে হয় সরল সম্পর্ক। তো এটা কি জিনিস আমি তোমাদেরকে বোঝাবো, তার আগে লিখে দিই মানে তোমার সূত্রটা। সূত্র নয়, একটা টিক্স। ঠিক আছে, একটা টিক্স লিখছি। বাড়লে বাড়লে সরল সম্পর্ক, এখন তোমরা বুঝতে পারবে না না করানো পর্যন্ত। আর কমলে কমলে সরল সম্পর্ক। ঠিক আছে, আর বিপরীত সম্পর্ক করতে কি হবে, উল্টোটা। বিপরীত সম্পর্ক দেখো কি হবে না, বাড়লে কমলে, ঠিক আছে, বাড়লে কমলে হবে তোমার, বাড়লে কমলে হবে তোমার বিপরীত সম্পর্ক। আর একটা কি হবে না, কমলে বাড়লে, ঠিক আছে, কমলে বাড়লে হবে বিপরীত সম্পর্ক। তো এটা মনে রাখতে হবে। কি বললাম বললাম বাড়লে বাড়লে হবে সরল সম্পর্ক, আর কমলে কমলে হবে সরল সম্পর্ক, আর বাড়লে কমলে বা কমলে বাড়লে হবে তোমার বিপরীত সম্পর্ক। তো এই বাড়াটা দুই দিকে বাড়ছে এই জিনিসটা কি, আর দুই দিকে কমছে কমলে কমলে এই জিনিসটাই বাকি, তোমাদেরকে এবার জানাচ্ছি। দেখো, সাপোজ ধরো তোমাকে আমি বললাম দুটি পেনের দাম হচ্ছে তোমার 10 টাকা। ঠিক আছে, কি বললাম, দুটি পেনের দাম, এইদিকে লিখলাম পেন, পেনের দাম, আর এদিকে লিখলাম পেনের দাম, আর এখানে এখানে লিখছি পেনের সংখ্যা। ঠিক আছে, পেনের সংখ্যা, আর এদিকে লিখছি পেনের দাম। ওকে, তো বললাম ধরো দুটি পেনের দাম হচ্ছে তোমার 10 টাকা। ঠিক আছে, সংখ্যা আছে দুটি পেন, এবার দাম কত বললাম 10 টাকা। তাহলে আমি বললাম যে তোমার চারটি পেনের দাম কত। ঠিক আছে, চারটি পেনের দাম কত। তো এখানে দেখো দুটো পেন দাম হচ্ছে 10 টাকা, তাহলে দুই থেকে কত হলো বলো তো, 4 হলো, মানে দুটো পেন থেকে হলো তোমার চারটে পেন। তাহলে দাম কি হবে বলো তো, বাড়বে না কমবে, না অবশ্যই বাড়বে, তাই না? দুটো পেনের দাম যদি 10 টাকা হয়, তোমার চারটি পেনের দাম, দুটো পেনের 10 টাকা আর দুটো পেনের তোমার 10 টাকা করে দাও, মানে টোটাল চারটি পেনের দাম হচ্ছে 10 10 20 টাকা। ঠিক আছে, মানে পেনের সংখ্যা বাড়ছে, মানে 2 থেকে 4 হলো, তোমার দামও তাই 10 থেকে 20 হলো, তাই না? মানে এখানে চারটা বাড়লো তোমার পেনের দামটা, মানে দুটো বেশি হলো পেনের সংখ্যাটা, আবার এখানে দামটা তোমার 20 হয়ে যাচ্ছে, তাই না? মানে বাড়লে বাড়লে দেখো এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে বাড়লে বাড়লে মানে এটা হচ্ছে তোমার সরল সম্পর্ক। আশা করছি ক্লিয়ার হয়ে গেল, সরল সম্পর্ক। বুঝতে পেরেছো? এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তার জন্য আমি বলছি বাড়লে বাড়লে হয় তোমার সরল সম্পর্ক। আর কমলে কমলে জিনিসটা কি, সাপোজ ধরো বললাম পেনের সংখ্যায়, আবার এইটাই লিখছি আমি, এদিকে পেনের সংখ্যা এদিকে পেনের দাম। ধরো বললাম চারটি পেনের দাম হচ্ছে 20 টাকা, তোমার দুটি পেনের দাম কত? ঠিক আছে, তাহলে দেখো চারটি পেনের দাম 20 টাকা, তাহলে 4 থেকে কমে গেল, এটা 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে দুটো পেনের দাম কত হবে, অবশ্যই 10 টাকা হবে, তাই না? চারটি পেনের দাম যদি 20 টাকা হয়, 4-এর অর্ধেক 2 করছি, তাহলে 20-এর অর্ধেক করতে হবে আমাকে 10, তাহলে দুটি পেনের দাম হচ্ছে 10 টাকা। তাহলে এখানে দেখো কমছে এখানেও কমছে, তাহলে কমলে কমলে এটা কি হবে, এটা হবে তোমার সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। তো আশা করছি বোঝা গেল, বাড়লে বাড়লে কমলে কমলে হচ্ছে সরল সম্পর্ক এই জিনিসটা। এবার বিপরীত সম্পর্কের কথা আমরা যখন অঙ্কে আসবো তোমার তখন বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন থাক, ওটা বোঝাচ্ছি না। তোমরা মনে রাখবে বিপরীত সম্পর্কটা হচ্ছে বাড়লে কমলে বিপরীত সম্পর্ক, আর কমলে বাড়লে হবে বিপরীত সম্পর্ক। ঠিক একইভাবে আমরা এইভাবে বের করব। তো এটা তোমার যখন অঙ্ক আসবে
তখন আমরা অবশ্যই বুঝিয়ে দেবো, তোমরা এখন মাথার মধ্যে এটা গেঁথে রাখো, ঠিক আছে। আর এই জিনিসটা মনে করো যে বাড়লে বাড়লে হয় সরল সম্পর্ক, আর কমলে কমলে হয় সরল সম্পর্ক। এই জিনিসটা তোমরা সবসময় তোমাদেরকে লিখতে হবে, তার জন্য তোমাদেরকে মনে মনে ক্যালকুলেশনটা করে নিতে হবে, ঠিক আছে। তো আমি অঙ্কগুলো আসছি, দেখো, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। ওকে, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে তোমার 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম হচ্ছে 450 টাকা। কি বলেছে? 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম হচ্ছে 450 টাকা। দিয়ে বলেছে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত। ঠিক আছে, কাতলা মাছের ওজন আর মাছের দামের মধ্যে সম্পর্ক, কি সম্পর্ক আছে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব দেখো, যেটা বের করতে আমাদেরকে একটা ছক করতে হবে, ঠিক আছে, মানে দুটো ছক, একটা ছক করতে হবে দুটো ঘর করে। তো এগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে কি বলতে চেয়েছে আর কি তোমাদেরকে বের করতে হবে। তো যেটা বের করতে হবে সেটা সবসময় ডান দিকে লিখবো, আর যেটা বলা থাকবে সেটা বাম দিকে লিখবো। যেমন ধরো 3 কিগ্রা ওজন, এখানে ওজন আছে দেখো, এখানে আবার এখানে ওজন আছে, ঠিক আছে, তাই ওজনটা আমরা বাম দিকে লিখবো। আর এখানে তোমার 450 টাকার দাম, আবার একটা দাম তোমার বের করতে দিয়েছে। তো এখানে লিখবো কি বলতো, কাতলা মাছের ওজন বা মাছের ওজন লিখলে হতো কাতলা মাছের ওজন, আর এদিকে কি লিখবো, মাছের দাম। ওকে, মাছের দাম। তাহলে কাতলা মাছ কত আছে? 3 কিগ্রা, তো 3 কিগ্রা লিখলাম। 3 কিগ্রা মাছের দাম কত? 450 টাকা, তো এখানে লিখলাম 450 টাকা। তারপর কি বলেছে দেখো, এটা হয়ে গেল প্রথম লাইনটা, আমরা ছকটা করে নিলাম। 3 কিগ্রা মাছের দাম বলেছে 450 টাকা, সেটা লিখে নিলাম। এরপরে বলেছে দেখো 6 কিগ্রা অন্য একটি কাতলা মাছের দাম কত। তাহলে এখানে লিখবো 6 কিগ্রা, এখানে আমরা জিজ্ঞাসা দেবো, ঠিক আছে। যেটা বের করতে বলবে সেটা সবসময় আমরা ডান দিকে লিখবো, আর যেটা বের করতে বলবে না সেটা আমরা বাম দিকে লিখবো। ওকে, 3টে তোমার রাশি বলা থাকবে, একটা তোমার বের করতে হবে। এবার দেখো তোমরা যে আমি বলেছিলাম সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক মানে বিপরীত সম্পর্ক, সেটা মাথার মধ্যে তোমাদেরকে কল্পনা করে রেখেছো, এখন তোমাদেরকে সেটা কাজে লাগাতে হবে। দেখো 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, তাহলে 6 কিগ্রা মাছের দাম কত হবে? তোমরাই বলো। 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, 6 কেজি মাছের দাম অবশ্যই বেশি হবে, তাই না? মানে ওজন বাড়ছে, 3 থেকে 6 হলো, তাহলে দামও বাড়বে, 450 থেকে কিছু একটা বেশি হবে। তাই লিখবো আমরা কাতলা মাছের ওজন, এখানে যেটা বলেছে কাতলা মাছের ওজন ও মাছের দামের মধ্যে পরস্পর কি সম্পর্ক আছে, ঘর করে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো কাতলা মাছের ওজন, লিখবো কাতলা মাছের ওজন ও মাছের দামের মধ্যে কি সম্পর্ক না, সরল সম্পর্ক। কারণ কি? কারণ যদি লিখি তাহলে হচ্ছে লিখবো কারণ কাতলা মাছের ওজন বেড়েছে তাই দামও বাড়বে। আশা হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কি লিখলাম? কাতলা মাছের ওজন ও মাছের দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ কাতলা মাছের ওজন বেড়েছে তাই মাছের দামও কি হবে, বাড়বে। সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখন আমাদেরকে ঐকিক নিয়মে সমাধান করতে হবে। কি সমাধান করব না, লিখবো 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, সে কথাটা লিখবো। এখান থেকে বুঝতে পারছি আমরা 3 কিগ্রা মাছের দাম সমান হচ্ছে কত, 450 টাকা। ওকে, এবার এই 3কে আমাকে 1 বানাতে হবে, প্রত্যেকটা অঙ্কে তাই করবো, ঠিক আছে। 3কে কত বানাতে হবে? 3কে আমাকে 1 বানাতে হবে, মানে 1 লিখবো। 1 কিগ্রা মাছের দাম কত হবে বলো তো? এই 3টা মানে এইখানে যেটা থাকবে সেটা এই 450 সঙ্গে হয় গুণ হবে, না হলে ভাগ হবে। এখন আমরা কি করে বুঝবো গুণ না ভাগ হবে? দেখো তোমরা কল্পনা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, তাহলে 1 কিগ্রা মাছের দাম বেশি হবে না কম হবে বলো? ঠিক আছে, 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, তাহলে 1 কেজি মাছের দাম অবশ্যই কম হবে। আর কম হলে আমরা সবসময় এই সংখ্যাটাকে এই প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটা অঙ্কে কিন্তু তাই করবো। তাহলে লিখবো 450/3 টাকা। ওকে, এটা থাকলো, ক্যালকুলেশন পরে করব। এরপর 6টাকে আমরা কাজে লাগাবো। 6 কিগ্রা মাছের দাম আমাকে বের করতে হবে, তাই 450/3, এটা তো আগে পেয়েছি এত টাকা। এখন 6 কিগ্রাটা কী হবে বলো তো? 1 কেজি মাছের দাম যদি এই টাকাটা হয়, তাহলে 6 কেজি মাছের দাম কি হবে, অবশ্যই বেশি হবে, তাই না? সাপোজ ধরো 1 কেজি মাছের দাম 2 টাকা, তাহলে 6 কেজি মাছের দাম কত হবে না, 6 দুগুণ 12 টাকা হবে। তাই এখানে এইটার সঙ্গে এটা তখন গুণ হয়ে যাবে, মানে 6-এর সঙ্গে গুণ হয়ে যাবে। মানে মোট কথা কম বললে ভাগ হবে
আর বেশি হলে গুণ হবে, এটা তোমরা মাথার মধ্যে রাখবে। এখন কাটাকাটি করো, তিন তিন দিয়ে কাটো, 3 3, উপরকে যা দিয়ে নিচেকে যাই দিয়ে কাটবো উপরকে তাই দিয়ে কাটতে হবে। 3 3, 3 দিয়ে কাটছি, আবার তাহলে এটাকেও 3 দিয়ে কাটো, 3 2 6, মানে নিচেকেও 3 দিয়ে কাটলাম উপরকেও 3 দিয়ে কাটলাম। এখন দেখো 450 সঙ্গে 2 গুণ করে দাও, ঠিক আছে, গুণ হবে এটা যেহেতু মাঝখানে গুণ আছে, তাহলে 450 সঙ্গে 2 গুণ করলে কত হবে না 900 হবে। ঠিক আছে, দেখো গুণটা সাইডে করে দিচ্ছি, 450 2 গুণ 0, 5 2 10, 4 2 8 9, ঠিক আছে, 900/1 টাকা। তাহলে এই একটাকে লিখাও যা না লিখাও তাই, মানে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে তো সেই সংখ্যাটাই হবে। 5কে তুমি 1 দিয়ে ভাগ করো সেই 5ই হবে, 6কে তুমি 1 দিয়ে ভাগ করো সেই 6ই হবে, তাহলে 900কে 1 দিয়ে ভাগ করা মানে কি সেই 900ই হবে, তাই 900 টাকা। এই লাইনটা লেখার দরকার ছিল না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম। ওকে, এরপরে 2 এর অঙ্কটা আসি দেখো। এরপর 2 এরটা দেখো কি বলেছে, 2 এরটা বলেছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো, সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চাই, সুলেখার কত টাকা লাগবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কোনটা ডান দিকে লিখতে হবে, আমি বললাম যে যেটার মান বের করতে হবে সেটাকে আমরা সবসময় ডান দিকে লিখবো। তাহলে কার মান এখানে বের করতে হবে দেখো না দাম, ঠিক আছে, টাকাটা ডান দিকে লিখতে হবে। এখানে দেখো বোতল বলা আছে 8টি, এখানেও 5টি বোতল বলা আছে, ঠিক আছে, তাহলে কার মান বের করতে হবে টাকাটা, ঠিক আছে, মানে দামটা বের করতে হবে। তাহলে এখানে লিখবো তোমার জলের বোতল, ঠিক আছে, জলের বোতল, আর ডান দিকে লিখবো কি তোমার দাম। তাহলে এখানে বলেছে 8টি জলের বোতলের দাম কত, 8টি লিখলাম, 8টি জলের বোতলের দাম হচ্ছে তোমার 120 টাকা। ওকে, এটা বলা আছে। তারপর বলা আছে 5টি একই মাপের জলের বোতল কিনতে চাই, সুলেখা কত টাকা লাগবে। তাহলে 5টি লিখলাম, এখানে লিখলাম জিজ্ঞাসা। তাহলে এখন বলো এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক, কোন সম্পর্ক বলো তো। দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, 8টি জলের বোতলের দাম হচ্ছে 120 টাকা। এখন বোতলের সংখ্যা 8 থেকে 5 হলো, কমে গেল, তাহলে আমার টাকাটা বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই কম লাগবে, 120 থেকে কম লাগবে। তাই এখানে দেখো কমছে, এখানেও কমছে, তাহলে কমলে কমলে কি সম্পর্ক হয় বলেছি না কমলে কমলে হয় তোমার সরল সম্পর্ক, আবার বাড়লে বাড়লে হয় কি সম্পর্ক না সরল সম্পর্ক। তাহলে লিখবো এখানে জলের বোতল ও দামের মধ্যে কি সম্পর্ক না সরল সম্পর্ক। ওকে, কারণ তোমরা লিখবে যে জলের বোতলের সংখ্যা কমেছে তাই দামের সংখ্যা মানে জলের বোতলের দামও কমবে। ওকে, কথাটা লিখবে, আমি আর লিখলাম না। এখন অঙ্কটা সমাধান করছি, দেখো কি লিখবো, 8টি জলের বোতলের দাম কত টাকা, 8টি জলের বোতলের দাম হচ্ছে 120 টাকা। ওকে, তাহলে একটি জলের বোতলের দাম বাড়বে না কমবে তাই বলো, একটি জলের বোতলের দাম 8টি যদি 120 টাকা হয়, একটির জন্য তোমাকে অবশ্যই কম টাকা লাগবে, তাহলে ভাগ করে দেবো, কম হলেই ভাগ, কাকে ভাগ এইটাকে তোমার এইটা দিয়ে ভাগ করে দেবো, 120/8 টাকা। ওকে, এবার কি করব, এই 5টি বের করতে হবে দাম, লিখবো 5টি জলের বোতলের দাম। একটি যদি এই টাকাটা হয়, 5টি কি হবে অবশ্যই বেশি লাগবে, তাই না, একটি জলের বোতলের দাম সাপোজ ধরো যদি 10 টাকা হয়, 5টির দাম কত হবে 5 10 50 হবে, গুণ হয়ে যাবে, তা এইটার সঙ্গে 5 গুণ হয়ে যাবে, মানে 120/8 সঙ্গে 5 গুণ। ওকে, এরপর কাটাকাটি করব, কাটাকাটি আমি কিভাবে করতে বলেছি, নিচেকে যা দিয়ে কাটবো উপরকে তোমার তাই দিয়ে কাটতে হবে। ধরো নিচেকে আমি 2 দিয়ে কাটছি, 4 2 8, উপরকেও 2 দিয়ে কাটতে হবে, 120 আছে, 2 দিয়ে যদি কাটে আমি 120 অর্ধেক কত 60, আবার 4কে 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে 60-এর অর্ধেক কত 30, তাই না, 30 2 60, আবার 2 দিয়ে কাটো, 2 1 2, এখানে 15 2 30, 5 15 কত 75। ওকে, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে দীপেনবাবু হাট থেকে 480 টাকার 6টি গামছা কিনেছেন, ঠিক আছে, যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো। তো এটা থেকে বুঝতে পারছো যে ছকটা যখন আমরা তৈরি করব তখন ডান দিকে কোনটা লিখবো বলো তো, যার মানটা বের করতে হবে সেটা লিখবো। তাহলে এখানে গামছার মান বের করতে হবে, মানে গামছার সংখ্যা না কি গামছার দাম বের করতে হবে, অবশ্যই গামছার দাম বের করতে হবে, কারণ এখানে 6টি গামছা আছে, এখানে 4টি গামছা আছে, ঠিক আছে, এখানে এটা টাকা বলে দেওয়া আছে দামটা, আর এর দামটা বলা নেই, ঠিক আছে, মানে এই 4টি গামছার দামটা বের করতে হবে। তাহলে লিখবো গামছার সংখ্যা, আর এখানে কি লিখবো না দাম। ওকে,
দাম বা গামছার দাম লিখতে পারি, ঠিক আছে। তারপর কি লিখবো, 6টি গামছা, আর কত দাম নিয়েছে, 6টি গামছার দাম হচ্ছে 480 টাকা, তাহলে এখানে 480 টাকা লিখবো। পরে দেখো বলেছে যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো, তাহলে এখানে লিখবো 4টি, এখানে কত দাম। তো এখানে কী হবে বলো তো সম্পর্কটা, দেখো 6টি গামছার দাম যদি 480 টাকা হয় তাহলে 4টি গামছার দাম অবশ্যই কম হবে, তাই না। 6 থেকে গামছার পরিমাণ কমে গেল, তাহলে টাকা নিশ্চয় কম লাগবে, তাহলে এখানে কমছে এখানেও কমছে, তাহলে কমলে কমলে কি সম্পর্ক হয় না, কমলে কমলে সরল সম্পর্ক হয়। তাহলে তোমরা লিখবে গামছার সংখ্যা ও গামছার দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ গামছার সংখ্যা কমেছে তাই গামছার দাম কমবে। ঠিক আছে, কথাটা তোমরা লিখবে, আমি আর লিখলাম না। এখন আমি ঐকিক নিয়মের সমাধানটা করছি। দেখো কি লিখবো, 6টি গামছার দাম, 6টি গামছার দাম কত না হচ্ছে তোমার 6টি গামছার দাম সমান 480 টাকা। তাহলে 6 এখানে 1 করতে হবে আমাকে, তাহলে 1টি গামছার দাম বের করতে হবে। 1টি গামছার দাম কি হবে বলো তো, কমবে না বাড়বে, কমবে। 6টি যদি 480 টাকা হয় 1টি গামছার দাম অবশ্যই কমবে, আর কমলে কি হয় বলেছিলাম, এটাকে দিয়ে ভাগ করে দেবো, তাহলে 480/6, এটা ভাগ হয়ে গেল টাকা। এরপর বলেছে 4টি গামছার দাম আমাকে বের করতে হবে, তাহলে লিখবো 4টি গামছার দাম সমান, 1টি গামছার দাম যদি এটা হয় তাহলে 4টির গামছার দাম কি হবে, অবশ্যই বেশি হবে, তাই 480/6 গণিত এই 4টা এখানে গুণ হয়ে যাবে, এত টাকা। তো কাটাকাটি করবো, এটাকে যা দিয়ে কাটবো উপরটাকেও তাই দিয়ে কাটতে হবে। তাহলে তোমার আমি 2 দিয়ে কাটছি, দেখো প্রথমে 3 দুগুণ 6, আবার একেও 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, ওকে। তারপর এইটার সঙ্গে এটা কাটো, 3 কে 3, 3 দিয়ে কাটছি, এটাকে 3 দিয়ে কাটো, কত হবে না, কাটাকাটিটা করার সময় তোমরা কিভাবে করবে যদি মুখে মুখে না পারো, 3 দিয়ে কাটলাম, এটাকে 3 কে 3, এটাকে 3 দিয়ে কাটতে হবে, তাই তোমরা রাপে গুণ ভাগ করে দেখতে পারো 3 দিয়ে কাটলে কত হবে। দেখো তোমার 3 কে 3, আর এখানে 1 8, 3 6 18, এই শূন্যটা এখানে চলে গেল, মানে 160, ঠিক আছে, মানে 160 হবে এখানে, মানে 3 দিয়ে যদি কাটি আমরা কত হবে 160 হবে, এখানে যেখানে ভাগ শেষটা যেটা পাবো, সরি ভাগ ফলটা, সেখানে আমরা এটা লিখবো, দিয়ে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। পড়ে আছে কি উপরে 160 পড়ে আছে, গণিত 2 পড়ে আছে, তাহলে 160-এর সঙ্গে 2 গুণ, তাহলে 160-এর সঙ্গে 2 গুণ কত হবে না 320 হবে, তোমরা গুণটা দেখে নেবে, 320 টাকা। আশা করি বোঝা গেল। এর পরের অঙ্কে আসছি, দেখো পরে দেখো 5 নম্বরটা কি বলেছে। 5 নম্বরটা বলেছে একটি মাল গাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে। তো অবশ্যই বুঝতে পারছো এখানে ঘন্টা বলা আছে, এখানেও ঘন্টা বলা আছে, তাহলে বের করতে হবে কি পথ কতটা যাচ্ছে সেটার মান বের করতে হবে। তাহলে লিখবো আমরা বাম দিকে লিখবো কি বলতো সময়, আর ডান দিকে লিখবো পথের দূরত্ব, ওকে। তাহলে লিখবো সময়, আর এদিকে লিখবো পথের দূরত্ব, পথের দূরত্ব। তাহলে 6 ঘন্টায় লিখবো 6 ঘন্টা, 6 ঘন্টায় কত যাচ্ছে বলো তো 210 কিমি, তাহলে লিখবো 210 কিমি। আমাকে বের করতে হবে 5 ঘন্টায় কত, 5 ঘন্টায় কত। তাহলে এখানে সম্পর্কটা কি বলো তো না, দেখো সময় কমছে, ঠিক আছে, 6 ঘন্টায় যদি 210 কিমি যাই তাহলে 5 ঘন্টায় অবশ্যই কম যাবে, তাই না, সময় কমছে মানে তোমার দূরত্বটাও কম যাবে, ঠিক আছে, তাই কমেছে 6 থেকে 5 হলো, তাহলে পথের দূরত্ব কম যাবে। তাহলে এখন তোমরা লিখবে যে সময়ের সঙ্গে পথের দূরত্বের সরল সম্পর্ক, কারণ সময় কমেছে তাই দূরত্ব মানে পথ কম যাবে, মালগাড়িটি কম পথ যাবে। তাহলে কি লিখবো 6 ঘন্টায় মালগাড়ি পথ যায় কত 210 কিমি। এবার 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় মালগাড়ি পথ যায়, 6 ঘন্টায় যদি 210 যায় তাহলে 1 ঘন্টায় অবশ্যই কম যাবে, তাহলে 210-কে 6 দিয়ে ভাগ করে দেবো কিমি। তারপর 5 ঘন্টায় বের করতে বলেছে, তাহলে 5 ঘন্টায় মালগাড়ি পথ যায় সমান 210/6 গণিত 5, ওকে। তো এবার কি করব, এবার আমরা কাটাকাটি করব। তো এখানে কাটাকাটিকে যদি মুখে মুখে করতে না পারে তো তাদের জন্য আর একটা আমি ট্রিক্স ফলো করতে বলবো, সেটা কি বলো তো এটাকে এটা দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে ভাগ করো, 210-কে 6 দিয়ে ভাগ করো, 3 6 18, এখানে বিয়োগ করতে হবে 8 আর 11, 3-এ 0 নামলো, 5 6 30, ওকে। মানে 35টা এখানে 6 দিয়ে কাটলে 35 হবে, মানে 6-কে 6, আর এখানে তোমার 6 দিয়ে যদি কাটি তাহলে 35 হবে। এখন 35-এর সঙ্গে 5-এ গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 35-এর সঙ্গে 5-এ গুণ, 5 5 25, হাতে থাকলো 2, 3 5 15 16 17, 175, তাহলে 175 কিমি হচ্ছে অ্যান্সার।
তাহলে 5 ঘন্টায় মালগাড়িতে কত যাবে না 175 কিমি পথ যাবে। ঠিক আছে, তো 4 পর্যন্ত হয়ে গেল। এরপর 5এরটা করছি, দেখো। সরি বন্ধুরা, আমি 5এরটা করে দিলাম, মানে অঙ্কটা 4-এর নয়, এটা 5-এর। তো 4-এরটা তোমরা একইভাবে করবে, একই অঙ্ক, তাই 4-এরটা আমি করছি না। এরপর আমি 6-এরটা 7-এরটা করছি। ওকে, এরপরে দেখো 6-এরটা কি বলেছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা, তো 19টি ডিমের দাম কত? তো এটা কি হবে না, দেখো ডিমের সংখ্যা কত বলেছে, দেখো এইখানেও দেখো ডিমের সংখ্যা বলেছে, এখানেও ডিমের সংখ্যা বলেছে। বের করতে হবে কি ডিমের দাম, তাহলে যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবো, মানে ডিমের দামটা ডান দিকে লিখবো আর ডিমের সংখ্যাটা আমরা বাম দিকে লিখবো। এখানে 1 ডজন মানে কত বলা আছে বলো তো, 12টা, মানে 1 ডজন মানে হয় তোমার 12টা। ওকে, তাহলে এদিকে লিখবো ডিমের সংখ্যা, আর ডান দিকে লিখবো কি বলতো, ডিমের দাম, কারণ এটা বের করতে হবে। এটা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 1 ডজন মানে কত, 12টি, 12টি ডিমের দাম কত, 48 টাকা। তাহলে তোমার 19টি ডিমের দাম কত বলো তো, বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। 12টি ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে 19টি ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে সেটা লিখতে হবে ডিমের সংখ্যা ও ডিমের দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ ডিমের দাম ডিমের সংখ্যা বেড়েছে, তাই ডিমের দামও বাড়বে। এই কথাটা তোমাদেরকে লিখতে হবে, আমি আর লিখলাম না। তো আশা করছি তোমরা সব বুঝে গেছো, এখন নিজে নিজেই তৈরি করবে। এবার লিখবো আমরা 12টি ডিমের দাম, আমাকে 19টি ডিমের দাম বের করতে বলেছে, তো লিখবো 12টি ডিমের দাম সমান 48 টাকা। একটি ডিমের দাম বেশি হবে না কম হবে? 12টার দাম যদি 48 টাকা হয়, একটার দাম অবশ্যই কম হবে। আর কম হলেই কি করতে বলেছি আমরা, ভাগ করতে বলেছি। এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, না 48/12 টাকা। তারপর 19টি ডিমের দাম বের করতে বলেছে, লিখবো 19টি ডিমের দাম সমান, একটি ডিমের দাম যদি এই টাকা হয়, তাহলে 19টি ডিমের দাম অবশ্যই বেশি হবে, তাই না? সাপোজ ধরো একটি ডিমের দাম 5 টাকা, তাহলে 19টি ডিমের দাম কত হবে, 19-এর সঙ্গে 5-এর গুণ করলে যা হবে সেটাই উত্তর হবে। তাহলে 48/12 এটা যেমন আছে থাকলো, যে 19 এখানে গুণ করে দেবো, এত টাকা। এখন কাটাকাটি করো, কাটাকাটি আমি কি বলেছি, নিচেকে যা দিয়ে কাটবো উপরকে তাই দিয়ে কাটতে হবে। এখন 2 দিয়ে কাটতে হবে নিচেকে, আবার উপরকেও 2 দিয়ে কাটতে হবে। আর সেটা যদি না করো, ডাইরেক্ট 48কে 12 দিয়ে ভাগ করে দাও। দেখো ভাগ করছি, 48, 12 ঘরের নামটা কোনো, 12কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48। তো 4 বাদ দিলাম, 48 নামলো, মানে এই 4টা ভাগফলটা এখানে বসে যাবে, 4 12 48। ওকে, এখন পড়ে আছে 4 আর 19, এই দুটো গুণ আছে মাঝখানে, তাহলে 19-এর সঙ্গে 4-এর গুণ করে দাও। 4 9 36-এর 6, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 কত 7, 76 টাকা। ওকে, দেখো 19টি ডিমের দাম হয়ে গেল কত না 76 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে অঙ্কে আসছি, দেখো 7-এরটাও তাই, 7-এরটাও খুবই সহজ। বলেছে দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে কি বের করতে হবে, আলুর দামটা বের করতে হবে, আর এদিকে হচ্ছে আলুর ওজন, ঠিক আছে, বা আলুর পরিমাণ বলতে পারি। তাহলে 7-এরটা দেখো এখানে লিখবো আলুর পরিমাণ। ওকে, আর এদিকে লিখবো কি আলুর দাম। তাহলে আলুর পরিমাণ কত, আলুর পরিমাণ বলেছে দেখো 5 কিগ্রা, 5 কিগ্রা, আর 5 কিগ্রা দাম কত না 60 টাকা। আবার এখানে 8 কিগ্রার দাম বের করতে বলেছে, 8 কিগ্রার দাম কত? ওকে, 5 কিগ্রার দাম যদি 60 টাকা হয়, 8 কিগ্রার দাম কত এটা বের করতে বলেছে। তাহলে একইভাবে লিখবো, দেখো 5 কিগ্রার দাম যদি 60 টাকা হয়, 8 কিগ্রা মানে 8 কেজি আলুর দাম বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, তাই না? আলুর পরিমাণ যদি বাড়ছে, 5 থেকে 8 হলো, তাহলে দামও 60 থেকে বেশি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে লিখবো সে একইভাবে যে আলুর পরিমাণ ও আলুর দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ আলুর পরিমাণ বেড়েছে তাই আলুর দাম বাড়বে। ঠিক আছে, তোমরা যদি ভিডিওগুলো বুঝতে না পারো, ভিডিওগুলো ব্যাক করে করে দেখো, তাহলে আবার ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, বারে বারে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি খুব সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে লিখবো 5 কিগ্রা আলুর দাম কত, আলুর দাম সমান হচ্ছে 60 টাকা। এখন এটাকে 1 করে দেবো, 1 কিগ্রা আলুর দাম বের করতে হবে। 1 কিগ্রা আলুর দাম কত না, বললাম যে কম হবে, তাই না? 5 কেজির দাম যদি 60 টাকা হয়, 1 কেজির দাম অবশ্যই কম টাকা হবে, তাই কম হলেই কি হবে, ভাগ হয়ে যাবে। এই 60 টাকায় 5 দিয়ে ভাগ করে দেবো। এরপরে 8 কিগ্রা বের করতে বলেছে, লিখবো 8 কিগ্রা আলুর দাম সমান 60/5 গণিত 8 টাকা। আমি কি বলেছিলাম, কাটাকাটি যদি না পারো মুখে মুখে, তাহলে এটাকে এটাতে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করে দাও 60-কে, 5-একে 5, 5 আর 1 0, 5 2 10, যেটা ভাগফল হবে সেটা তোমার উপরে বসে যাবে, 5 12 60। এখন 12-র সঙ্গে 8-এর গুণ করে দাও,
8 দুগুণ 16, 6, হাতে থাকলো 1, 8 একে 8, 1 9, 96। তো 96 টাকা হচ্ছে তোমার কত না 8 কিগ্রা আলুর দাম। ওকে, 8 কিগ্রা আলুর দাম হচ্ছে তোমার 96 টাকা, মানে এই জিজ্ঞাসা করে হচ্ছে 96। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটা আসছি দেখো, তারপরে এই লেসনটা শেষ করার পরে আমরা পরের লেসন পরের পার্টে যাব। ওকে, এরপরে 8এরটা কি বলেছে দেখো, বলেছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে। তাহলে দেখো এখানে দিন বলা আছে, এখানে দিন বলা আছে, তাহলে এখানে খেলনা বলা আছে আর এখানে খেলনাটা বলা নেই কতগুলো তৈরি করবে। তাহলে খেলনার সংখ্যাটা বের করতে হবে, তাই যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবো। তাহলে লিখবো সময়, ঠিক আছে, সময় লিখবো এদিকে, দিনটা তো সময়, আর এদিকে লিখবো খেলনার সংখ্যা। ওকে, খেলনার সংখ্যা। তাহলে দেখো 7 দিন, 7 দিনে কতগুলো তৈরি করছে 21টি। এখন 12 দিনে বেশি তৈরি করবে না কম তৈরি করবে তাই বলো। 7 দিনে যদি 21টি খেলনা তৈরি করে তাহলে হাতের সময় বেশি পাচ্ছে, মানে 12 দিন হয়ে যাচ্ছে, তাহলে 12 দিনে অবশ্যই খেলনা বেশি তৈরি করবে, তাই না। তুমি যদি একদিনে 10টা অঙ্ক করতে পারো, 2 দিনে কতগুলো অঙ্ক করবে, বেশি অঙ্ক করবে না, 2 দিনে অবশ্যই 20টা অঙ্ক করবে। সেই হিসাবে বলেছে 7 দিনে 21টি খেলনা তৈরি করছে, তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে। তাহলে সে কথাটা আমরা লিখবো এখানে, যেটা লেখা আছে 7 দিনে খেলনা তৈরি করতে পারে। ঠিক আছে, এই লাইনগুলোই তুলবো, আমি সব এই লাইনগুলোই তুলছি। 7 দিনে খেলনা তৈরি করতে পারে, ঠিক আছে, কতগুলো না 21টি, 21টি। তো এখানে যে লাইনগুলো আছে সেগুলো আমরা এখানে তুলছি। তারপর লিখবো একদিনে খেলনা তৈরি করতে পারে। একদিনে কতগুলো, কম হবে না বেশি হবে? 7 দিনে যদি 21টি হয় তাহলে একদিনে অবশ্যই কম হবে, 21/7টি। ওকে, এরপরে তোমার বলেছে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে, তাহলে লিখবো 12 দিনে খেলনা তৈরি করতে পারে। একদিনে যদি এতগুলো পারে তাহলে 12 দিনে অবশ্যই বেশি পারবে, তাই বেশি হলেই আমরা কি করে দেবো, গুণ করে দেবো। এখন কাটাকাটি করো, 7 দিয়ে 7 থেকে 7, 3 7 21। ওকে, 7 দিয়ে কাটলাম উপর নিচে, এখন পড়ে আছে উপরে 3 আর এখানে পড়ে আছে 12, তাহলে 3 12 কত 36টি। তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 12 দিনে কতগুলো খেলনা তৈরি করবে না, 12 দিনে খেলনা তৈরি করবে তোমার 36টি। ওকে, এরপরে তোমার 9এর অঙ্কটা আসছে দেখো। 9টা বলেছে দেখো 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তাহলে এখানে প্যাকেট আছে, এখানেও প্যাকেট আছে, দেখো বলা আছে মানটা, কিন্তু বিস্কুটের দাম এখানে বলা আছে, এখানে বের করতে হবে। তাহলে যার দাম বা যার কোনো কিছু বের করতে হবে তার সবসময় তাকে আমরা ডান দিকে লিখি। তাহলে বিস্কুটের দামটা ডান দিকে লিখবো আর বিস্কুটের প্যাকেটটা লিখবো আমরা বাম দিকে। তো লিখবো প্যাকেট, আর দিকে লিখবো বিস্কুটের দাম। ওকে, তাহলে 12টি প্যাকেট আর এখানে দাম কত না হচ্ছে 72 টাকা, আর এখানে প্যাকেট হচ্ছে 18টি প্যাকেট, এখন দাম কত। তাহলে দেখো এখানে সম্পর্কটা কি, 12টি প্যাকেটের দাম যদি 72 টাকা হয় 18টি প্যাকেটের দাম অবশ্যই বেশি হবে, তাই না, প্যাকেট বাড়ছে দামও বাড়বে। তাহলে কি সম্পর্ক বলো তো, সরল সম্পর্ক। তাহলে সেই কথাটা তোমাদেরকে লিখতে হবে যে প্যাকেট ও বিস্কুটের দামের মধ্যে সরল সম্পর্ক, কারণ প্যাকেটের পরিমাণ বা প্যাকেটের সংখ্যা বেড়েছে তাই বিস্কুটের দাম বাড়বে। আশা করছি তোমাদের ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেল। এখন আমি অঙ্কে আসি দেখো, সে একই অঙ্ক সেম, 12 প্যাকেট লিখে দিচ্ছি, 12 প্যাকেট বিস্কুটের দাম কত, বিস্কুটের দাম সমান 72 টাকা। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে বলো তো, 72 প্যাকেট বিস্কুটের দাম যদি 12 প্যাকেট বিস্কুটের দাম যদি 72 টাকা হয়, এক প্যাকেট বিস্কুটের দাম অবশ্যই কম হবে, আর কম হলে আমরা কি করব, এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। আগেও বলেছি 72কে 12 দিয়ে ভাগ। এরপর একটার দাম বের করলাম, এখন 18টার দাম কত হবে, 18 প্যাকেট বিস্কুটের দাম অবশ্যই বেশি হবে, তাই না। এক প্যাকেটের দাম যদি এটা হয় তাহলে 18 প্যাকেটের দাম, মানে প্রথমটা নেই ভাববো, ঠিক আছে, এখন আমরা একের সঙ্গে কম্পেয়ার করছি। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 72/12 গণিত 18 টাকা। এবার আমি কি বলেছিলাম, যদি কাটাকাটি করতে তোমাদের অসুবিধা হয় এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তখন 12 দিয়ে ভাগ করে দাও 72কে, 6 12 72, তাহলে 6 হচ্ছে এখানে কেটে দিলাম। ওকে, এখন পড়ে আছে 6 আর 18, গুণ করে দাও, 18কে 6 দিয়ে গুণ, 6 8 48 8, হাতে থাকলো 4, 6কে 6 আর 4 কত 10, মানে 108 টাকা। ওকে, তো আশা করছি বন্ধুরা অঙ্কগুলো সব পরিষ্কার তোমাদের বোঝা যাচ্ছে, আর বোঝা না গেলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আর কোনো অঙ্কের ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে, মানে আমি তো একটু স্পিডে করছি বা
যেমন করছি তোমাদের অঙ্ক, তো একটু ক্যালকুলেশনের প্রবলেম হতেই পারে, তো তখন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেক করে তোমাদেরকে সঠিকটা বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে 10এরটা দেখো কি বলেছে। 10এরটা বলেছে 4 দিনে, এটা 4, ঠিক আছে, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে। তো যন্ত্রাংশের মানটা বের করতে বলেছে। দেখো এখানেও দিন বলা আছে, এখানেও দিনের সংখ্যাটা বলা আছে, তোমার 500টি যন্ত্রাংশ বলা আছে, এখানে এখানে বলা নেই, তো এটা বের করতে হবে। তাই যন্ত্রাংশটা আমরা ডান দিকে লিখবো, ঠিক আছে। তো এখানে লিখলাম সময়, আর এখানে লিখবো যন্ত্রাংশ। ওকে, 4 দিনে 4 দিন, আর এখানে যন্ত্রাংশ কতগুলো তৈরি করছে না 500টি। তারপর 12 দিন বলেছে দেখো, আর যন্ত্রাংশ কত তৈরি করবে। ওকে, দিয়ে লিখবো 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করে। ওকে, আমরা ঘুরিয়ে লিখবো 4 দিনে যন্ত্রাংশ তৈরি করে সমান 500টি। তার আগে তোমাদেরকে কিন্তু সম্পর্কটা তৈরি করতে হবে। কি সম্পর্ক তৈরি করবে, যে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করছে, তাহলে 12 দিনে বেশি করবে না কম করবে? 12 দিনে অবশ্যই বেশি করবে। 4 দিনে যদি 500টা করতে পারে যন্ত্রাংশ তৈরি, তাহলে 12 দিনে অবশ্যই বেশি করবে। তাই এটা হচ্ছে সরল সম্পর্ক, কারণ সময় বেড়েছে তাই যন্ত্রাংশ তৈরি করার সংখ্যাও বাড়বে। এই কথাটা কিন্তু তোমাদের প্রথমেই লিখতে হবে, তারপর অঙ্কে আসতে হবে। দেখো লিখলাম 4 দিনে যন্ত্রাংশ তৈরি করে কত 500টি। একদিনের যন্ত্রাংশ তৈরি করবে কম না বেশি তৈরি করবে? একদিনে অবশ্যই কম তৈরি করবে। 4 দিনের থেকে কমে গেল, একদিন হয়ে গেল, তাহলে কম তৈরি করবে। তাহলে 500কে তোমার 4 দিয়ে ভাগ করে দেবো, 500কে 4 দিয়ে ভাগ, এতটি। এখন 12 দিনে বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো 12 দিনের যন্ত্রাংশ তৈরি করে সমান, একদিনে যদি এইটা হয় তাহলে 12 দিনে অবশ্যই বেশি করবে। তাহলে 500/4 গণিত 12, কাটাকাটি করবো, 4 দিয়ে কাটছি, ধরো 4 একে 4, 3 4 12। এখন 500-র সঙ্গে 3-এর গুণ করে দাও, 3 5 কত হয় 15 হয়, আর দুটো শূন্য থেকে গেল, এতটি। তো 12টি যন্ত্রাংশ তৈরি করছে 1500 দিনে। তো বন্ধুরা এই পার্টে তোমার 198 পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।